প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি এএনএম জিএনএম এক্সাম যেটা আজকে হলো তার একটা ফিজিক্যাল সায়েন্স যে কোয়েশ্চেন পেপারটা আছে সেটা আজকে আমরা এই ক্লাসে ফিজিক্যাল সায়েন্স কোয়েশ্চেন পেপারটা ভালো করে ডিসকাশন করব, ঠিক আছে? এবং কোন কোন অ্যান্সারগুলো হবে সেটা আমরা আজকে জেনে নেব। দেখো, এখানে ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে নিচের প্রদত্ত কোনটি 1 এম্পিয়ারকে প্রকাশ করে। তার অ্যাট ফার্স্ট আমাদেরকে জানতে হবে যে এম্পিয়ার জিনিসটা কি। এই যে এম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, যেটাকে আমরা বলি ইলেকট্রিক কারেন্ট, তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক হচ্ছে এম্পিয়ার। তাহলে এই যে তড়িৎ প্রবাহ মাত্রা অর্থাৎ আই সমান কি হয় জানো? আই সমান হয় কিউ/টি। তাহলে এই যে কিউর এসআই একক হচ্ছে কি বলো তো? কিউর এসআই একক হচ্ছে কুলম, অর্থাৎ আধানের এসআই একক হচ্ছে কুলম। আর এই যে টি হচ্ছে সময়ের এসআই একক আমরা জানি সেকেন্ড। তাহলে কুলম/সেকেন্ড, অথবা আমরা যদি সেকেন্ডটাকে উপরে তুলে দিই তাহলে হবে কুলম ইন্টু সেকেন্ড ইনভার্স, ঠিক আছে? তাহলে কুলম ইন্টু সেকেন্ড ইনভার্স, তার মানে অপশন হবে কোনটা? ডি একটা। তাহলে কুলম ইন্টু সেকেন্ড ইনভার্স হবে অপশন, ঠিক আছে? অ্যান্সার। এবারে বলা হয়েছে যে ডিনেচার্ড স্পিরিটে ইথাইল অ্যালকোহলের সঙ্গে প্রধান যে উপাদানটি থাকে তার নাম কি? ডিনেচার্ড স্পিরিট, এটা আমরা ক্লাস 10-এ পড়েছি জিনিসটা, যে ডিনেচার্ড স্পিরিটে ইথাইল অ্যালকোহলের সঙ্গে প্রধান যে উপাদানটি থাকে তার নাম হচ্ছে মিথাইল অ্যালকোহল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার নাম কি হচ্ছে? মিথাইল অ্যালকোহল। নেক্সট দেখো যেটা আছে সেটা কি হচ্ছে, দেখো সেটা হচ্ছে যে 5 কেজি ব্লক, মানে একটা বলছে একটি অনুভূমিক মেঝের উপর একটি 5 কেজি ভরের ব্লক রাখা আছে, ঠিক আছে? একটি অনুভূমিক তলের উপর 5 কেজি ভরের একটি ব্লক রাখা আছে। সেই ব্লকের বলছে ক্রিয়াশীল প্রতিক্রিয়া বলের মানটা আমাকে বার করতে হবে। আর এখানে আমার জি এর অভিকর্ষজ যে ত্বরণ, তার জি এর মানটা কী দেওয়া আছে? 10 মিটার/সেকেন্ড স্কোয়ার দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমাদেরকে বস্তুর ভর অর্থাৎ এমটা দেওয়া আছে 50 কেজি, এবং অভিকর্ষ ত্বরণ জি এর মানটা কত দেওয়া আছে? 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। আমরা বল সমান কি জানি? আমরা সবাই জানি যে বল এফ সমান কি হয়? এফ সমান হয় এম ইন্টু এ। তাহলে এখানে আমরা লিখতে পারি এম এর মান কত হচ্ছে 50, আর এক্ষেত্রে এর মান কত আছে? জি, কারণ এক্ষেত্রে এম জি হবে। তাহলে জি এর মান এই ক্ষেত্রে কত হচ্ছে? 10। তাহলে 50 ইন্টু 10 মানে কত হচ্ছে? 500 নিউটন। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে। কত অ্যান্সার হবে আমাদের? তাহলে 500 নিউটন অ্যান্সার হবে, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার হচ্ছে 500 নিউটন। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের, দেখো নেক্সট প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে একটা ছক দেওয়া হয়েছে, বলছে এই নিচের সারণীতে বাম ও ডান স্তম্ভের প্রদত্ত বক্তব্যগুলি সঠিক সামঞ্জস্য নির্ণয় করি, ঠিক আছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু দেখো এখানে কি ছকে দেওয়া হয়েছে? ছকে দেওয়া হয়েছে যে 1 মোল অ্যামোনিয়া, ঠিক আছে, 44.8 লিটার হাইড্রোজেনের মোল সংখ্যা, আর 140 গ্রাম নাইট্রোজেনের মোল সংখ্যা, আর 89.6 লিটার CO2 ওজন। দেখো 1 মোল অ্যামোনিয়া মানে কত হয়? 1 মোল অ্যামোনিয়া, এই যে 1 মোল অ্যামোনিয়া মানে কত হচ্ছে? NH3। তাহলে NH3 মানে কত হচ্ছে? নাইট্রোজেনের হচ্ছে 14, আর হাইড্রোজেনের হচ্ছে 3 গুণিত 1 মানে হচ্ছে 3। তাহলে 14 + 3 মানে কত হচ্ছে? 17 গ্রাম। তাহলে 1 মোল অ্যামোনিয়া সমান হচ্ছে 17 গ্রাম, মানে হচ্ছে একের দিকের হচ্ছে এই সিএরটা 17, ঠিক আছে? এবার দেখো দেওয়া হয়েছে যেটা সেটা হচ্ছে 44.8 লিটার এর মোল সংখ্যা, মানে হাইড্রোজেনের মোল সংখ্যা, ঠিক আছে? দেখো আমরা সবাই জানি যে এসটিপি বলে একটা জিনিস হয়। তাহলে এসটিপিতে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে এসটিপিতে 22.4 লিটার, ঠিক আছে, হাইড্রোজেনের যে মোল সেটা কত হচ্ছে? 1, ঠিক আছে, 1 মোল। তাহলে এসটিপিতে 44.8 লিটারের হাইড্রোজেনের কত হবে? তাহলে এটা হয়ে যাবে 44.8/22.4, মানে এটা কাটাকাটি করলে হবে 2। তাহলে 2 মানে এটা 2 এর দিকে এইটা হবে অপশান। তাহলে অপশান দেখো, একের দিকে যে অপশানটা হচ্ছে সেটা হচ্ছে সি, মানে একের থেকে সি এই অপশানটা, আর 2 এর দিকের অপশান হচ্ছে মানে এইটা, মানে অ্যান্সার হবে এইটা। আমার এই যে অপশানটা দেখতে পাচ্ছ সেটা অ্যান্সার। তাহলে এখানে হবে যে 1 মোল অ্যামোনিয়া মানে হচ্ছে 17 গ্রাম, 44.8 লিটার হাইড্রোজেনের মোল সংখ্যা মানে হচ্ছে 2, আর 140 গ্রাম নাইট্রোজেনের মোল সংখ্যা কত হচ্ছে? মোল সংখ্যা হচ্ছে 5, আর 89.6 লিটার CO2 ওজন কত হচ্ছে? 176 গ্রাম। তাহলে এটা হচ্ছে আমাদের কি ফাইনাল অ্যান্সার, ঠিক আছে? তাহলে অপশান কোনটা হবে? অপশান হবে এটা। একবার আমরা তাও করে নিই। দেখো 140 গ্রাম নাইট্রোজেনের মোল সংখ্যা, মানে 140 গ্রাম নাইট্রোজেনের মোল সংখ্যা কত হবে? দেখো আমরা মোল সংখ্যা কী করে বার করি? মোল সমান কি হয়? যার ভর দেওয়া থাকে প্রশ্নে বাই তার নিচের কি হচ্ছে? তার আণবিক ভর। তাহলে এখানে 140 দেওয়া আছে, তাহলে 140, আর নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 23। তাহলে এখানে নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 14। তাহলে এখানে 14 দুগুণে কত হবে? 28। তাহলে 28 দিয়ে যদি এটাকে আমরা করি তাহলে কত হবে? 5×8 = 40, মানে 5, ঠিক আছে? 5 হবে। তাহলে অ্যান্সার হবে 5। তাহলে 28 × 5 মানে হচ্ছে 140, তার অ্যান্সার হবে 5, ডি এরটা। আর 89.6 লিটার CO2 ওজন কত হচ্ছে? দেখো 1 লিটার আমরা যদি আমরা 22 ওজন বলেছে, তাহলে এখানে আমরা যদি করি যে 22.4 লিটার CO2-র ওজন হচ্ছে 44 গ্রাম, কারণ আমরা CO2-র ওজন 44 কী করে বার করতে হবে? CO2 কার্বনের হচ্ছে 12, অক্সিজেনের হচ্ছে 32, তাহলে কত হবে? 44 গ্রাম, ঠিক তো? তাহলে 22.4 লিটার CO2-র ওজন হচ্ছে 44 গ্রাম। তাহলে এখানে বলা হয়েছে যে 89.6 লিটার CO2-র ওজন কত হবে? তাহলে 44 গুণিত হচ্ছে 89.6 বাই কত হচ্ছে?
4 লিটার। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে দেখো কাটাকাটি হবে, ফার্স্ট এইটাকে আমরা কাটাকাটি করব। তাহলে যদি এটা কাটাকাটি করা হয় এদিকে ডাইরেক্ট, তাহলে এটা হবে 4 খাবে। দেখো 4 4 16, 4 2 8 একে 9, আর 4 2 8 মানে এটা 4, তাহলে 4 4 16 মানে হচ্ছে 176। দেখো 176 আছে, তার মানে অপশান কোনটা হবে? অপশান হচ্ছে একেরটা, এটা একের দিকে সি এরটা, দুইয়ের দিকে এরটা, তিনের দিকে ডি এরটা, চারের দিকে বি এরটা। তাহলে এটা আমাদের অ্যান্সার। নেক্সট যে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে দেখো সেটা হচ্ছে বলছে একটি বস্তুকণা ত্বরিত গতি লাভ করে কখন? একটি বস্তুকণা ত্বরিত গতি কখন লাভ করে? দেখো এখানে বলা হয়েছে যখন একটি অপ্রতিমিত বল এর উপর ক্রিয়া করে, না যখন একটি প্রতিমিত বল এর উপর ক্রিয়া করে, না যখন ওর উপর কোনো কার্যকর বল ক্রিয়া করে না, না এগুলি কোনোটিই না। দেখো যখন একটি এই বিয়ের অপশানটা দেখো, যখন একটি প্রতিমিত বল ক্রিয়া করে তখন মানে কি? প্রতিমিত বল মানে কি? ব্যালেন্স ফোর্স। মানে সাপোজ তোমরা দুজন বন্ধু আছো, ঠিক আছে, তোমরা দুদিক থেকে দুটো বল প্রয়োগ করছো, ঠিক আছে। একটা বস্তু দেখবে, মনে করো এইটা একটা বস্তু, আর তোমরা দুদিকে দুটো বন্ধু দড়ির সাহায্যে বস্তুটাকে বেঁধে রেখেছো। তোমরা দুদিক থেকে বল প্রয়োগ করছো, তুমি 5 নিউটন বল প্রয়োগ করছো আর তোমার বন্ধু 5 নিউটন বল প্রয়োগ করছে। তাহলে এই যে বলটা, এই বলটা কী হবে? এই বলটা হচ্ছে ব্যালেন্স, মানে দুটো বলে কী হচ্ছে? সমান, মানে এক্ষেত্রে F = হয়ে যাবে 0। তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিমিত বল, যখন ওর উপর কোনো কার্যকর বল ক্রিয়া করে না। দেখো বল যদি ক্রিয়া করে না তাহলে কোনো বস্তুর ত্বরণ ঘটবে না। তাহলে এখানে অপশান কোনটা হবে? যখন একটি অপ্রতিমিত বল প্রয়োগ করবো তখন। যখন কী করবো? একটা বাইরে থেকে যদি অপ্রতিমিত বল প্রয়োগ করি, ঠিক আছে, তাহলে সেটার উপর কী হবে? ত্বরণ হবে। তাহলে এটা কী অপশান হবে? যখন একটি অপ্রতিমিত বল এর উপর ক্রিয়া করব। নেক্সট যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে নিচের কোন আয়নটি ইলেকট্রনের বিন্যাস হিলিয়ামের মতো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এটা ক্লাস তোমরা 9-এ শিখেছো। দেখো এখানে বলা হয়েছে কোন আয়নটির ইলেকট্রন বিন্যাস হচ্ছে হিলিয়ামের মতো। তাহলে হিলিয়ামের অ্যাকচুয়ালি আমাদেরকে জানতে হবে এর পারমাণবিক ভর কত হচ্ছে? 2, ঠিক আছে, হিলিয়ামের হচ্ছে 2। তাহলে আর লিথিয়ামের আমাদের কত হচ্ছে? লিথিয়ামের হচ্ছে আমাদের 3, যেহেতু অপশান আমাদের এখানে লিথিয়াম আছে। তাহলে যদি আমরা লিথিয়ামের যদি একটা ইলেকট্রনকে আমরা যদি বর্জন করে দিই, তাহলে লিথিয়াম যে ইলেকট্রন বর্জন করে তার কী হয়? প্লাস হয়ে যায়, ঠিক আছে। যে ইলেকট্রন বর্জন করে, যদি লিথিয়ামের হচ্ছে 3, তাহলে এই যদি ইলেকট্রন বর্জন করে তাহলে এটা হয়ে যায় Li+, তখন এর ইলেকট্রন সংখ্যা হয়ে যায় 2, কারণ একটি ইলেকট্রন বর্জন করে দিয়েছে। তাহলে একটি ইলেকট্রন বর্জন করে মানে কি? Li+, আর 2 আমরা জানি যে হিলিয়ামের হচ্ছে। আর এখানে আমাদের প্রশ্ন বলেছে যে কোন আয়নটি ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো, তাহলে অপশান হবে Li+, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কী হবে অপশান? Li+। নেক্সট দেখো যেটা আছে সেটা কী হচ্ছে? দেখো শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিড কেবলমাত্র এই ধাতুর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, ধাতুটি কোনটি? মানে নাইট্রিক অ্যাসিড মানে কি? HNO3, ঠিক আছে। নাইট্রিক অ্যাসিডের আমরা সবাই সংকেত জানি HNO3 হয়। তাহলে যদি HNO3 বলছে, এদের মধ্যে কোন ধাতুটির সঙ্গে HNO3 বিক্রিয়া করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে? তাহলে দেখো যদি HNO3কে আমরা ডাইরেক্ট যদি ম্যাগনেসিয়ামের সাথে আমরা যদি বিক্রিয়া করানো হয়, তাহলে এখান থেকে আমাদের হাইড্রোজেন গ্যাসটা কী হবে? রিলিজ হবে এখান থেকে। তাহলে অপশান হবে হাইড্রোজেন গ্যাস। আর এখান থেকে যে যৌগটা তৈরি হবে সেটা হবে Mg, ঠিক আছে, Mg2NO2। এই যে যৌগটা সেটা হচ্ছে তৈরি হবে, ঠিক আছে, Mg2NO3 হবে। এটা Mg2NO3 এই যৌগটা আবার এখান থেকে কী হবে? তৈরি হবে। তাহলে এখানে অপশান কোনটা হবে? ম্যাগনেসিয়াম। তাহলে ম্যাগনেসিয়ামের সাথে যদি শীতল এবং লঘু নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে তাহলে সেখান থেকে হাইড্রোজেন গ্যাস কী হবে? রিলিজ হবে বা উৎপন্ন হবে। নেক্সট যেটা আছে সেটা দেখো, সেটা হচ্ছে যে হ্যালোজেন মৌলগুলির বিজারণ ক্ষমতার ক্রমটি কোনটি? বিজারণ ক্ষমতা, ঠিক আছে। তাহলে বিজারণ ক্ষমতা আমরা দেখো জারণ ক্ষমতার যদি দিক থেকে হতো, এটা যদি জারণ ক্ষমতার দিক থেকে হতো তাহলে অপশান হতো কোনটা বলো তো? অপশান হতো এটা, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে যেহেতু বিজারণ ক্ষমতা বলেছে তাহলে তার উল্টোটা হবে, মানে উল্টোটা কোনটা হবে? কারণ হবে আগে আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন, মানে অপশান হবে সিয়ারটা, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি জারণ ক্ষমতা বলতো তাহলে হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, কিন্তু যেহেতু এই ক্ষেত্রে বিজারণ ক্ষমতা বলেছে তার জন্য হবে আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন আর ফ্লোরিন। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে দেখো এখানে একটা গ্রাফ দেওয়া হয়েছে। গ্রাফে কী বলা হয়েছে? যে কোনো একটি পদার্থের ভি বনাম আই লেখচিত্রের উপর দেওয়া হয়েছে। সেই পদার্থটি বলছে ধাতব পরিবাহী না অমীয় পরিবাহী না অমীয় পরিবাহী না তড়িৎ বিশ্লেষ্য। দেখো এক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট একটা জিনিস জানতে হবে, এই যে অহমীয় পরিবাহী জিনিসটা কি? এখানে অ্যান্সার হবে যেটা সেটা হচ্ছে অমীয় পরিবাহী বা অমীয় পরিবাহী জিনিসটা কি? দেখো অমীয় পরিবাহী জিনিসটা হচ্ছে যে সমস্ত পদার্থ ওহমের সূত্র মেনে চলে তাদেরকে আমরা বলি অমীয় পরিবাহী। আর আমরা সবাই ক্লাস 10-এ ওহমের সূত্র পড়েছি। ওহমের সূত্রে কী বলা হয়েছে? না উষ্ণতা, উপাদান, অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে কোনো পরিবাহীর দুই প্রান্তের যে বিভব পার্থক্য সেটা ওই পরিবাহীর তড়িৎ প্রবাহের সাথে কী হচ্ছে? সমানুপাতিক। এক্ষেত্রে সূত্রটা কী হয়? ভি সমান আয়ার। এই সূত্রটা আমরা ক্লাস 10-এ সবাই পড়েছি। তাহলে এক্ষেত্রে যেটা হচ্ছে এই যে ছবিটা দেওয়া হয়েছে আই বনাম ভি লেখচিত্র, সেটা কি হচ্ছে? সেটা যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলবে তারাই এই লেখচিত্রটা মেনে চলবে, মানে অপশন হবে বিয়েরটা, ওহমীয় পরিবাহী। নেক্সট যেটা আমরা পড়বো সেটা কি হচ্ছে? দেখো
সেটা হচ্ছে বলছে ভিনেগার হলো অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, এতে উপস্থিত অম্লের শতকরা পরিমাণ কত। দেখো ভিনেগার যেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, জলীয় দ্রবণ, তাহলে এতে অম্লের শতকরা পরিমাণ কত বলো তো, এতে অম্লের শতকরা পরিমাণ হয় 9 থেকে 12%। অ্যাকচুয়ালি হয় কত বলো তো, অ্যাকচুয়ালি হয় 5 থেকে 20%, কিন্তু যেহেতু এখানে অপশন আছে 5 থেকে 8%, 10%, আবার 9 থেকে 12, তো সবচেয়ে বেশি আমরা নেবো 9 থেকে 12%, তাহলে অপশান হবে কোনটা, বিয়েরটা 9 থেকে 12%, ঠিক আছে, বিয়ের অপশানটা হবে 9 থেকে 12%। নেক্সট যেটা হচ্ছে দেখো, সেটা বলছে তড়িৎ বিশ্লেষণের সময় জারণ ঘটে কোথায়। তড়িৎ বিশ্লেষণের যখন তড়িৎ বিশ্লেষণ করে থাকো, আমরা জানি যে তড়িৎ বিশ্লেষণের জন্য দুটি তড়িৎদ্বারের প্রয়োজন হয়, একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে ক্যাথোড, ঠিক তো। তাহলে অ্যানোড, এই যে অ্যানোডের এই ক্ষেত্রে সাইন কী হয়, প্লাস ধনাত্মক, এবং ক্যাথোডের ক্ষেত্রে কী হয়, ঋণাত্মক, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে জারণ কে ঘটবে, জারণ আমরা কাকে বলি, যেখান থেকে ইলেকট্রনটা কী হয়, যেখান থেকে ইলেকট্রনটা মানে বর্জন করে সেটাকে আমরা বলি জারণ, আর যেখান থেকে ইলেকট্রনটা গ্রহণ করে সেটাকে আমরা কি বলি, বিজারণ। তাহলে এক্ষেত্রে বলছে জারণ মানে কি, জারণ যে ইলেকট্রনটা কি করবে, বর্জন করবে। তাহলে এক্ষেত্রে ইলেকট্রন বর্জন করবে কি, আমরা জানি প্লাস কখন হয়, কোনো জিনিসের ধনাত্মক কখন হয়, যে ইলেকট্রন বর্জন করে। তাহলে এক্ষেত্রে যেহেতু আমরা অ্যানোডটা বলছি ধনাত্মক হবে, তার মানে এখানে অপশন হবে অ্যানোডটা, কারণ সে কি করবে, ইলেকট্রনটা বর্জন করবে, যার ফলে এখানে প্লাস ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে, যার জন্য অপশন কোনটা হবে, বি এর অপশনটা হবে অ্যানোড, ঠিক আছে, এই ক্ষেত্রে অপশন হবে বি। নেক্সট যেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে আমার, সেটা হচ্ছে যে এই যে ইভি এককটি যে রাশির জন্য ব্যবহৃত হয় সেটি কি। ইভি মানে কি হচ্ছে বলো তো, ইভি মানে হচ্ছে তড়িৎ চালক বল। ক্লাস 10-এ তোমরা পড়েছো তড়িৎ চালক বল, ঠিক আছে, তড়িৎ চালক বল। তাহলে তড়িৎ চালক বল জিনিসটা কি হচ্ছে দেখো, তড়িৎ চালক বল হচ্ছে যার ফর্মুলা হচ্ছে ই সমান ভি প্লাস আই আর, ই সমান হচ্ছে ভি প্লাস আই আর। তাহলে এই ক্ষেত্রে এর ক্ষেত্রে কাজ করে কিসের মতো বলো তো, বিভবের মতো। তাহলে এই ক্ষেত্রে অপশান হবে বিভব, ঠিক আছে, বিভব। তড়িৎ চালক বল এই ক্ষেত্রে বিভবের মতো কাজ করে। নেক্সট যেটা আছে দেখো, সেটা হচ্ছে যে কোনো একটি বস্তুকে যদি 10 সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণ থেকে 20 সেমি দূরত্বে রাখা আছে, তাহলে প্রতিবিম্বের সাইজটা কেমন হবে। এখানে কি বলা হয়েছে দেখো, এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি বলা হয়েছে যে একটি বস্তুকে যদি 10 সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট রাখা হয়, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এবং অবতল দর্পণে যদি বস্তুটাকে 20 সেমি দূরত্বে রাখা হয়, তাহলে এক্ষেত্রে যে প্রতিবিম্বের সাইজ মানে প্রতিবিম্বটা কেমন সাইজটা হবে। দেখো আমরা যদি অবতল দর্পণ আমরা কাকে বলি, যার ভিতরের তলটা প্রতিফলক তল হিসেবে কাজ করবে, তাহলে এটা হচ্ছে আমাদের ফোকাস। এক্ষেত্রে এই দূরত্বটা দেওয়া আছে আমাদের 10 সেমি, আর এখান থেকে এই পুরো দূরত্বটা দিয়ে আছে 20 সেমি, ঠিক আছে। তাহলে বস্তুটাকে আমরা 20 সেমি মানে কি বক্রতা কেন্দ্রে বস্তুটাকে রাখা হয়েছে। আর আমরা জানি যে যদি কোনো বস্তুকে অবতল দর্পণে বক্রতা কেন্দ্রে রাখা হয়, তাহলে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, বক্রতা কেন্দ্রে গঠিত হবে। মানে কি, মানে বস্তুটা আমি যতটা উচ্চতার বস্তুটা নেব, প্রতিবিম্বটা ঠিক ততটাই উচ্চতা এবং মানে প্রতিবিম্বের সাথে বস্তুর আকারটা কী হবে, সমান হবে। তাহলে অপশান হবে সিয়ারটা, বস্তু সাইজের সমান হবে, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বস্তু সাইজের কী হবে, সমান হবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে দেখো, বলা হয়েছে যে একজন স্বাস্থ্যসেবিকা কোনো রোগীর দেহের উষ্ণতা ফ্যারেনহাইট স্কেলে হচ্ছে 4.5 ডিগ্রি বৃদ্ধি হতে দেখেন, তাহলে ওই উষ্ণতায় বৃদ্ধি সেলসিয়াস স্কেলে কত হবে। দেখো অ্যাকচুয়ালি আমরা একটা মানুষের দেহের যে তাপমাত্রা, স্বাভাবিক তাপমাত্রা, সেটা জানি যে 98.4 ডিগ্রি ফ্যারেনহাইট হয়, 98.4 ডিগ্রি ফ্যারেনহাইট, এটা তো হয়। এবার বলছে এই তাপমাত্রা থেকে বলছে আরও 4.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, যার ফলে যে টোটাল যে তাপমাত্রাটা হবে সেটা আমরা একটা ফর্মুলার সাহায্যে করি, সেটা হচ্ছে C/5 = F - 32/9, ঠিক আছে, এই ফর্মুলার সাহায্যে করি। তাহলে এখানে যদি আমরা এফের জায়গায় এই পুরো মানটা বসিয়ে দিই, তাহলে এখান থেকে আমরা সিয়ার মানটা পাবো, আর সিয়ার মানটা যেটা হবে সেটা হচ্ছে 44.1 ডিগ্রি সেলসিয়াস। এক্ষেত্রে আমাকে সেলসিয়াস স্কেলে আনতে বলেছে, তার জন্য কোনটা হবে, অপশান বি এরটা। নেক্সট যেটা করবো সেটা হচ্ছে দেখো, সেটা বলছে পানীয় জলের পিএইচের অনুমোদনযোগ্য সীমা কত। পানীয় জল, যে জলটা আমরা পান করি, তার পিএইচের মান কত হচ্ছে, 6.5 থেকে 8.5, একদম সঠিক, বিয়ার অপশানটা হবে 6.5 থেকে 8.5। কারণ আমরা জানি যে যত আমরা পিএইচের মান সামনের দিকে যাবো, অর্থাৎ 1, 2, তত কী হবে, আম্লিক হবে, আর যত আমরা পিছনের দিকে যাবো তত কী হবে, ক্ষারীয় হবে, তার মানে কি ওর মাঝামাঝি হবে, মানে 6.5 থেকে 8.5। নেক্সট দেখো, নেক্সট যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে এই যে লিনতাপের যে রাশিটি তার মাত্রীয় সংকেত কি, দেখো লিনতাপ। অ্যাকচুয়ালি লিনতাপ জিনিসটা কি বলতো, লিনতাপকে ইংরেজিতে বলে ল্যাটেন হিট। লিনতাপ হচ্ছে যে কোনো একটা বস্তুর উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে যদি বস্তুটির অবস্থান পরিবর্তন ঘটানো হয়, তখন তাকে আমরা কি বলি, লিনতাপ। এবার এই যে লিনতাপ সেটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি, যেহেতু এর ইংরেজি নাম হচ্ছে ল্যাটেন হিট, তাহলে এল সমান কি হচ্ছে Q/T, এক্ষেত্রে কি হচ্ছে তাপ, আর টি হচ্ছে সময়। আর আমরা জানি যে তাপ হলো এক প্রকার শক্তি, আর শক্তি হচ্ছে এক ধরনের কার্য। তাহলে কার্যের মাত্রীয় সংকেত কী হয়, কার্যের মাত্রীয় সংকেত হয় mL² T-2, আর নিচে সেকেন্ডে কী হবে, টি হবে। সরি, এটা ভুল বললাম, একটু ভুল বললাম, এই যে আমার গাণিতিক রূপটা সেটা আমি একটু ভুল বললাম। অ্যাকচুয়ালি এখানে কি হয়, এল সমান হচ্ছে Q/m, তাহলে এই ক্ষেত্রে হবে দেখো কিউ হচ্ছে অ্যাকচুয়ালি কার্য, তাহলে কার্যের মাত্রীয় সংখ্যা হচ্ছে mL² T-2, আর এক্ষেত্রে m হচ্ছে বস্তুর ভর m, তাহলে m কাটাকাটি গেলে কি পড়ে থাকছে L² T-2, তাহলে অপশান হবে L² T-2, ঠিক আছে। এভাবে আমরা লিনতাপের মাত্রীয় সংকেত খুব সহজেই বার করি। নেক্সট যেটা আছে দেখো, সেটা হচ্ছে যে 92
ইউরেনিয়াম, এটা হচ্ছে ইউরেনিয়াম 92 ইউরেনিয়াম, আর তার ভর সংখ্যা হচ্ছে 238 এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 92। বলছে থেকে একটি যদি আলফা কণা নির্গত হয় তাহলে উৎপন্ন যে দ্রব্যটি তার ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা কত হবে। দেখো আমরা জানি যে একটা আলফা কণা যদি কোনো পরমাণু থেকে নির্গত হয় তাহলে তার ভর সংখ্যা 4 কমে এবং পারমাণবিক সংখ্যা 2 কমে যায়। তাহলে এই ক্ষেত্রে আমার ভর সংখ্যা দিয়ে আছে 238, তাহলে নিশ্চয়ই যদি একটা আলফা কণা এখান থেকে নির্গত হয় তাহলে তার ভর সংখ্যা 4 কমে মানে 234 হবে, এবং এটাও 2 কমে যাবে মানে কত হবে, 200 শুধু 90 হবে। তাহলে অপশন হবে বি একটা, 234 এবং 90। ঠিক আছে, এবং যদি মনে করো যদি একটা বিটা কণা এখান থেকে নির্গত হতো তাহলে কি হতো বলো তো, ভর সংখ্যাটা একই থাকতো, মানে এখানে যে ভর সংখ্যাটা আছে সেটাই থাকতো কিন্তু পারমাণবিক সংখ্যাটা 1 বৃদ্ধি পাত। আর যদি এখান থেকে একটা গামা কণা নির্গত হতো তাহলে কি হতো, সব জিনিসগুলো একই থাকতো, কারণ গামা কণার ক্ষেত্রে কোনো কিছু পরিবর্তন হয় না। তাহলে অপশন হচ্ছে বিয়েরটা। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে সাউন্ড ওয়েভ কি বা শব্দ তরঙ্গ কি। আমরা জানি যে শব্দ তরঙ্গ হচ্ছে একটা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, আমরা সবাই জানি কারণ এটা সবাই পড়েছো আমরা ক্লাস 10-এ। ঠিক আছে, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। নেক্সট যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে দেখো, সেটা বলছে 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো একটি বাল্ব, ঠিক আছে, বাল্ব মানে লাইট, 1 মিনিট ধরে জ্বললে যে শক্তি ব্যয় করবে তার কত পরিমাণ হবে। দেখো এক্ষেত্রে পি দেওয়া আছে 100 ওয়াট, কারণ আমরা ক্ষমতার এসা একক জানি ওয়াট, তাহলে পি মানে হচ্ছে ক্ষমতা, এই ক্ষেত্রে ক্ষমতাটা দেওয়া হচ্ছে 100 ওয়াট। টাইমটা কত দিয়েছে 1 মিনিট, এই মিনিটটাকে আমরা যদি সেকেন্ডে কনভার্ট করি তাহলে এর সাথে 60 গুণ করবো মানে কত হবে 60 সেকেন্ড। এবার আমরা তড়িৎ শক্তি কী করে বার করি, মানে কত পরিমাণ শক্তি ব্যয় হলো সেটা কী করে বার করি, শক্তি ব্যয়, তাহলে শক্তি সমান আমরা লিখতে পারি পি গুণিত টি। তাহলে পি গুণিত টি মানে এক্ষেত্রে পি কত হচ্ছে, পি হচ্ছে 100 আর টি কত হচ্ছে আমার 60, মানে এক্ষেত্রে অ্যান্সার হবে কত 6000। তাহলে এটা হবে 6000 ওয়াট ইন্টু ঘন্টা, ঠিক আছে, বা ওয়াট ইন্টু সেকেন্ড। কিন্তু এক্ষেত্রে দেখো এক্ষেত্রে আমার যেটা আছে সেটা হচ্ছে এই যে আমার যেটা এখানে কিলো জুলে আছে, ঠিক আছে, কিলো জুল মানে ওয়াট ইন্টু ঘন্টা, ওইটা সরি ওয়াট ইন্টু এটা সেকেন্ড হবে, এটা সেকেন্ড হবে, ঘন্টা কেন হবে কারণ আমরা এটাকে সেকেন্ডে কনভার্ট করে দিয়েছি, তাহলে ওটা কী হবে অ্যাকচুয়ালি সেকেন্ড হবে। এবার আমরা ওয়াট সেকেন্ডটাকে যদি আমরা কিলো ওয়াট সেকেন্ড মানে কী হচ্ছে জুল, ঠিক আছে, ওয়াট সেকেন্ড মানে হচ্ছে জুল, মানে এটা হচ্ছে 6000 জুল। তাহলে 6000 জুলটাকে আমরা যদি 1000 দিয়ে ভাগ করি, ঠিক আছে, 6000 জুলটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে এখান থেকে অ্যান্সার কত হয়ে যাবে না 6 কিলো জুল, ঠিক আছে, 6 কিলো জুল অ্যান্সার হবে। তাহলে অপশন হবে সি একটা, 6 কিলো জুল। দেখো আমরা এখান থেকে জুল কেন এখানে লিখলাম, ওয়াট আর সেকেন্ডের পরিবর্তে এখানে জুল কেন হচ্ছে, এই যে এটা আমরা জুলও লিখতে পারি, এটাকে আমরা জুল লিখতে পারি। জুল কেন জানি কারণ আমরা ক্ষমতা সমান কি জানি, দেখো ডাব্লিউ ক্ষমতা সমান হচ্ছে পি সমান হচ্ছে ডাব্লিউ/টি। তাহলে ডাব্লিউ মানে কি হচ্ছে এই কার্য, তাহলে কার্যের এসা একক হচ্ছে জুল আর নিচের হচ্ছে সেকেন্ড, তাহলে জুল বাই সেকেন্ড, জুল ইন্টু সেকেন্ড, ঠিক আছে, জুল বাই সেকেন্ডটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা ওই জুল লিখতে পারি, ঠিক আছে। তাহলে এটা কত অ্যান্সার হবে 6 কিলো জুল। নেক্সট যেটা আছে দেখো সেটা হচ্ছে যে বলছে একটি কার কোনো গাড়ি 5 মিটার বা সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ গতিশীল, কোনো একটা গাড়ি 5 মিটার বা সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ গতিশীল, তার সঙ্গে বলছে অনুরূপ একটি গাড়ি যদি জুড়ে দেওয়া হয় তাহলে তার ত্বরণ কত হবে। ঠিক আছে, কোনো একটা গাড়ি বলছে 5 মিটার প্রথম বেগে গতিশীল আছে, ত্বরণ সহ, ঠিক আছে, ত্বরণ সহ গতিশীল। এবার এর সাথে বলছে যে অনুরূপ একটি গাড়ি যদি জুড়ে দেওয়া হয় এর সাথে তাহলে তার ত্বরণ কত হবে, তার ত্বরণ শূন্য হবে। কারণ দেখো যখন গাড়িটাকে আমি তার সাথে জুড়ে দেবো তার কী হবে, গতিবেগটা কমে যাবে, ঠিক তো। এখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করবো যে কোনো একটা গাড়ি 5 মিটার বাই সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ গতিশীল, তার সঙ্গে অনুরূপ একটি গাড়ি যদি জুড়ে দেওয়া হয় তাহলে ত্বরণটা কত হবে, ত্বরণটা তো বাড়বে, ত্বরণটা শূন্য হয়ে যাবে, কারণ যদি ত্বরণ গতিবেগটা তো কমে যাচ্ছে তার মানে ত্বরণটার ক্ষেত্রে কত হবে 0, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি, এগুলোই হচ্ছে আমাদের এএনএম জিএনএম এর যে ফিজিক্যাল সায়েন্স যে কোশ্চেন পেপারটা ছিল এগুলো ছিল, ঠিক আছে। এবারে কোশ্চেন পেপারটা অতটাও হার্ড ছিল না, খুবই ইজি ছিল, অতটাও হার্ড বলা যাবে না, মিডিয়াম টাইপের বলা যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে এএনএম জিএনএম যে আজকে যে এক্সামটা হলো সেটা হচ্ছে এটা আজকে ফিজিক্যাল সায়েন্স কোশ্চেন, ঠিক আছে।